আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো বেসিক লেআউট এবং পেজ বিল্ডার জিনিসটা কি? তো চলুন শুরু করি। তো বেসিক লেআউট আমি যদি প্রথমত আমার ড্যাশবোর্ডে চলে আসি, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলি যে আমি আমার ওয়েবসাইটটিকে প্রথমে ওপেন করি। তো সেক্ষেত্রে বেসিক লেআউট এখানে এক্সাম্পল দিতে চাচ্ছি আমি। একটি ওয়েবসাইটে বিভিন্ন অংশ থাকে যেমন আপনি বলছি গত ভিডিওতে এটা হচ্ছে আমার হেডার সেকশন, এটা হচ্ছে আমার হিডো এরিয়া। দেন এখানে হচ্ছে আপকামিং ইভেন্ট এটা একটা সেকশন হতে পারে। দেন এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড এটা একটা সেকশন হতে পারে। তো এটা ট্যুরের একটা ডেস্টিনেশন এটা একটা সেকশন হতে পারে। দেন ফুটার এটা একটা সেকশন হতে পারে। তো এগুলোকে আমরা মূলত বলব যে বেসিক লেআউট। ঠিক আছে? একটি সাধারণত লেআউটের প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা আলাদা, আলাদা পার্টে ভাগ করে থাকি। হেডার, ফুটার, ঠিক আছে? বিভিন্ন সেকশন এগুলাকে আমরা আলাদা, আলাদা ভাগে ভাগ করি। তো এবার যদি আমি বলি পেজ বিল্ডার জিনিসটা কি? পেজ বিল্ডার হলো একটি ওয়েবসাইটের প্লাগইন বা টুল দিয়ে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইটটি ডিজাইন করতে পারবেন কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই। তো আমরা এই ওয়েবসাইটটি যখন তৈরি করছি, আমরা একটা পেজ বিল্ডার ইউজ করছি সেটার নাম ছিল কিন্তু এলিমেন্টর। ঠিক আছে? তো এরকম এলিমেন্টরের মতো বেশ কিছু পপুলার ওয়ার্ডপ্রেস যে প্লাগইন আছে সেক্ষেত্রে আছে WP বেকারি, বেভার বিল্ডার আছে, ডিবি বিল্ডার আছে। তো যেকোনো একটা বিল্ডার আপনি ভালোভাবে শিখলে আপনি অন্য বিল্ডারে সুইচ করতে আপনাকে টাইম লাগবে না। খুব সহজেই সুইচ করতে পারবেন। তো আমরা যেহেতু এলিমেন্টর নিয়ে কথা বলতেছি, তো সেক্ষেত্রে আমরা এলিমেন্টরের বেশ কিছু লেআউট দেখবো বা এখানে কিভাবে কাজ করা যায়, বেসিক কিছু আইডিয়া নিবো আরকি। তো পেজ বিল্ডার দিয়ে আমরা মূলত কি করতে পারি? আমরা লেআউট ডিজাইন করতে পারি, টেক্সট, ইমেজ যোগ করতে পারি, রেসপন্সিভ ডিজাইন করতে পারবো। দেন আমরা চাইলে লাইভ প্রিভিউ দেখতে পারবো। না? তো আমরা এবার যদি বলি আমরা একটা পেজ তৈরি করছিলাম, মনে আছে? ব্লগ নামে একটা পেজ তৈরি করছিলাম এবং সে পেজে আমরা কিছু চেঞ্জেস করতে পারি চাইলে। তো প্রথমত আমরা আগে আমাদের হোম পেজে কিছু চেঞ্জ করে দেখি আমরা চেঞ্জ করতে পারি কিনা। তো সেক্ষেত্রে এখানে এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন আছে। আমি এখানে ক্লিক করি। তাহলে আমার জন্য এলিমেন্টরের যে অপশনগুলো আছে সবগুলো ওপেন হবে। জাস্ট এখানে একটু লোডিং এর টাইম নিচ্ছে। এই যে চলে আসছে একটা ইন্ট্রো দিল আমাকে। যাই হোক। তো এখানে আপনার লেফট সাইডে কিছু অপশন আছে। উইজেট আছে, কিছু গ্লোবাল অপশন আছে। এগুলা আমরা পরে জানবো সমস্যা নাই। এখন আপাতত আমরা চাচ্ছি কোনো কিছু চেঞ্জ করতে। ঠিক আছে? সাপোজ আমার যে টেক্সটটা আছে এখানে, এই টেক্সটটা আমি চেঞ্জ করতে চাই। টেক্সটে ক্লিক করতে পারি, এই যে পেন আইকনে ক্লিক করতে পারি বা ডিরেক্ট টেক্সটে ক্লিক করতে পারি। তো এখানে আমার লেফট সাইডে দেখেন, এখানে অপশন আছে টাইটেলটা আমি লিখতে পারবো। সাপোজ আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে আমি চাইলে এই টেক্সটটা চেঞ্জ করতে যদি চাই, তো আমি এখানে জাস্ট ক্লিক করব পেন আইকনে। এখানে আমার টেক্সটটা চলে আসবে। দিলাম সাপোজ দিস ইজ হেডিং। তো দেখুন আমি কিন্তু এখানে চেঞ্জ করতে পারতেছি এবং লাইভ দেখতে পারতেছি। তো এখানে লার্ন মোড যেটা আছে, এখানে আমি চাইলে এটাকে চেঞ্জ করে রিড মোড দিতে পারি, তাই না? রিড মোড। তো আমরা চাইলে আমাদের মতো করে এই সকল জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি। শুধু চেঞ্জ করে দিলে কি হবে? এখানে ক্লিক করলে এটা আমরা টিভিতে দেখতে পাবো, এরকম দেখাবে। যদি আমরা পাবলিশ করি। এখানে পাবলিশ নামে অপশন আছে। তো পাবলিশ যদি করি, এখানে প্রিভিউ নামে অপশন আছে। তো প্রিভিউ করলে আমরা এটাকে লাইভ দেখতে পাবো। যেখানে হ্যালো ওয়ার্ল্ড ছিল, দিস ইজ হেডিং। তো এইভাবে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। বাটনের টেক্সট চেঞ্জ করে ফেলছি আমরা। তো আমরা চাইলে বিভিন্ন সেকশন তৈরি করতে পারি বা চলেন আমরা একটা ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, চাইলে আমরা এই ইমেজটা যদি ভালো না লাগে আমরা ইমেজটাও চেঞ্জ করতে পারি। কিভাবে? আবার আমরা ব্যাক আসবো। দেন এই যে আপনার ডট যে আছে আইকন, এখানে স্টাইলে যাবো। দেন আমি এখান থেকে ইমেজ চুজ করব। এলিমেন্টরের ভেতরে যেসব আছে এগুলা নিয়ে আমরা তো অবশ্যই বিস্তারিত জানবো, কোনো সমস্যা নাই। তো আপাতত আমি একটা ইমেজ চুজ করলাম। জাস্ট ইমেজটা চেঞ্জ করার জন্য। দেখেন অন্য একটা ইমেজ চুজ করে দিছি এখানে আমি। ইমেজটা এখানে দেখতে পাইতেছি যে প্রিভিউটা কেমন হবে। আপনি যদি আবার যান, আরো যদি কোনো ভালো ইমেজ থাকে, আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারবেন। আমি ইমেজটা চুজ করি। যেটা পাহাড়ের ইমেজ। ইমেজটা এখানে এদের সঙ্গে যাচ্ছে না। তখন এটা দিয়ে দিই। হুম। ইমেজটা দিয়ে এখানে পাবলিশ করে দিলাম। এখানে কিন্তু আমরা এখানে চেঞ্জ দেখতে পাবো প্রিভিউটা।
তাই না? তো এবার আসি আমরা যে একটা পেজ তৈরি করছি ব্লগ নামে, সেই পেজে কিছু কাজ করি। তো এখানে আমরা যদি এডিটে যাই প্রথমত, দেন এডিট এলিমেন্ট নিয়ে আমরা বিস্তারিত জানবো অবশ্যই। কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট দেখেন যে আমরা এই পেজ বিল্ডারটাকে কিভাবে ইউজ করতেছি। তো আমি বলছি যে এখানে আপনি চাইলে সেকশন তৈরি করতে পারেন। প্রত্যেকটা আলাদা, আলাদা সেকশন হিসাবে তৈরি করতে পারি আমরা, তাই না? তো বেসিক লেআউট যেটা বলতেছিলাম যে সেক্ষেত্রে এই প্লাস আইকনে যদি আমি ক্লিক করি, এখানে আমার কাছে ২ টা অপশন আছে। একটা আছে ফ্লেক্সিবল, একটা আছে ফ্রি। আমি মূলত ফ্লেক্সিবল ইউজ করতেছি। এখানে একটা বলতেছে এটা আপনার মূলত একটা অপশন নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এটা আপনার ডিরেকশন, ঠিক আছে? আপনি কি মূলত ডিরেকশনটা কলাম চাচ্ছেন না রো চাচ্ছেন, ঠিক আছে? তো আমি যদি কলাম ডিরেকশন সিলেক্ট করি, দেন এখানে যদি আমি কোনো কিছু এড করতে চাই যে প্লাস আইকনে ক্লিক করব। দেন আমি সাপোজ একটা হেডিং নিয়ে আসলাম। দেন আবার ব্রাউজারে ক্লিক করব। দেন এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমার একটা বেসিক জিনিস। আমি এখন যদি জিনিসটাকে পাবলিশ দেই তাহলে পাবলিশ হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটাকে তাহলে ১ টা ২ টাকে ভাগে ভাগ করতে বা ২ টা কলামে ভাগ করতে। আমি একটু আর যদি ফ্লেক্স বক্সে যাই, এখানে যেমন আমার অপশন ছিল, আমি চাইলে ২ টা কলামে ভাগ করতে পারি। একটা আপনার ছোট, একটা বড় করতে পারি বা ৪ টা কলামে ভাগ করতে পারি। তো এই জিনিসগুলা আমরা চাইলে এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারি। আমি ২ টা চাচ্ছি। ঠিক আছে? ২ টা ভাগে ভাগ করব। এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে আমি চেঞ্জ করতে পারি। প্রথমত সিলেক্ট করে দেন স্টাইলে যাব, দেন ব্যাকগ্রাউন্ডে যাব। দেন এখান থেকে দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটকে সিলেক্ট করলাম। এবং আমি চাইলে এই টেক্সটগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি। যে হেডিং, প্যারাগ্রাফ, দেন আগেরটাকে সেটা রিমুভ করে দিতে পারি। এখানে আমি চাইলে গ্যাপ দিতে পারি অ্যাডভান্সে যাওয়ার পরে। এই জিনিসগুলো আপনি ভয় পাওয়ার কিছু নেই। খালি আমরা সামনে জানতে যাচ্ছি। বাট এখন আপাতত আমি দেখে যান যে আমি কি করতেছি। আবার প্লাস চিহ্নে ক্লিক করে একটা ইমেজকে নিয়ে আসতে পারি। আবার ইমেজে ক্লিক করে আমি ইমেজটাকেও চেঞ্জ করে ফেলতে পারি খুব সহজে। হ্যাঁ? দিয়ে আমি পাবলিশ দিলাম যে আমার নতুন পেজে আমি কিছু একটা চেঞ্জ করছি যে আপনাকে দেখানোর জন্য। এই যে নতুন পেজ ব্লগ পেজে আমি একটা কিছু জিনিস নিয়ে আসছি। ঠিক আছে? তো এইভাবে আরকি মূলত আমি কিন্তু চেঞ্জ গুলা করতেছি। খুব ইজি না বিষয়টা? তো খুব সুন্দরভাবে কিন্তু এভাবে কিন্তু আমরা আমাদের লেআউট গুলাকে তৈরি করে থাকি। ওয়েবসাইট বিল্ডার এর মাধ্যমে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ আপনার যে জিনিসটা ভাল লাগবে, বাটন লাগবে, আপনি এখান থেকে চাইলে বাটনকে নিয়ে আসতে পারবেন। এই যে একটা বাটন নিয়ে আসলাম। এভাবে নিয়ে আসে আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছাড়া দিবেন। দেখবেন যে আপনার এখানে সাইট কিন্তু রেডি। এখানে গ্যাপ বেশি মনে হচ্ছে আপনি এখানে দেখেন যে আপনার স্পেস পাচ্ছে কেন? আপনি কোডে যান, যে একটা এন্টার দেন, আপনার স্পেস এবার কমে যাবে। দেন ঠিক সেম এস এটা ক্ষেত্রেও এটা হলো আপনার ডিফল্ট পায় আরকি স্পেস। ঠিক আছে? তো আপনি জাস্ট এভাবে আপনি চাইলে স্পেসকে ইগনোর করতে পারবেন। তো অনেক কিছু করতে পারবেন। আপনি ইমেজ নিয়ে আসতে পারবেন, বিভিন্ন লেআউট তৈরি করতে পারবেন। এবার চাচ্ছি আমি ৪ টা কলামের একটা নিবো। ঠিক আছে? তো এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি প্রথমত আবার। তো একটা ফার্স্ট ইমেজ। তো আমি চাইলে এই ইমেজকে কপি করতে পারি। কপি, রাইট বাটন ক্লিক করে আমি যদি রাইট বাটন ক্লিক করে কপি করি, দেন এখানে আমি চাইলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। তো অনেক সময় কাজ করবে না। সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেট করে এইভাবে নিন। আপনি ডুপ্লিকেট করেন। স্টাইলটা মূলত পেস্ট করা যায় খুব ইজি ভাবে। তো আর এই তো ৪ টা ইমেজ নিয়ে আসলাম এবং ৪ টা ইমেজকে আমি ৪ টা নতুন, নতুন ডিফারেন্ট কিছু ইমেজকে সিলেক্ট করি। ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3 or ইমেজ 4, রাইট? এটাকে দিতে পারি 4। বড় একটা ইমেজ মনে হচ্ছে। আমি এটাকে দিয়ে দিই। এটা অনেক বড়। স্কয়ার সাইজের ইমেজ দিতে হবে। যাই হোক আমরা ইমেজকে ছোট বড় চাইলে করতেই পারবো, কোনো সমস্যা নেই। বা চাইলে আমরা কোনো এই ইমেজটাকে আমরা ডুপ্লিকেট যেটা করছি এটাকে ধরে আমরা চাইলে এর উপরে ছাড়িয়ে দিতে পারি এবং এই ইমেজটাকে রিমুভ করে দিতে পারি। তো এটাকে যদি আমরা পাবলিশ দিই তাহলে আমার ওই পেজের আন্ডারে এখন আমার এটা একটা সেকশন, দেন এটা একটা সেকশন। তো আরকি আমরা একটু সুন্দর, সুন্দর করে সেকশন ডিজাইন করতে পারবো সামনে। তো আমরা জাস্ট বেসিক জিনিসটা দেখতেছিলাম আজকে যে আমাদের কিভাবে আমরা আরকি একটা ওয়েবসাইটের বেসিক লেআউট গুলা কোনগুলা,
বা কিভাবে একটা বিল্ডারের সাথে পরিচিত হওয়া যায়। যেহেতু আমরা এলিমেন্টর নিয়ে কাজ করব, আমরা এলিমেন্টর বেসিক জাস্ট কিছু দেখলাম যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। তো এলিমেন্টর নিয়ে আমরা বিস্তারিত আমাদের একটা পুরা মডিউলই আছে। সেখানে আমরা জানবো কিভাবে আমরা নিজে কাস্টম হেডার তৈরি করব, কাস্টম ফোল্ডার তৈরি করব, প্রিভিউ সেকশন কিভাবে তৈরি করব। আরকি অনেক কিছু আছে ওই সেকশনে। ঠিক আছে? মডিউলের ভিতরে। ওকে, আল্লাহ হাফেজ।